স্টে উইথ ঝুমা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। চলে এলাম আজকের ছোট্ট একটু ভিডিও নিয়ে। সকলে কেমন আছো? আশা করবো ভালোই আছো। আর সকাল থেকেই আমার ছেলের মুড অফ, কারণ কি বলতো বন্ধুরা, কারণ আজকের রেসিপি হচ্ছে শুটকি মাছ। তো দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কেটে নিয়েছি, আর এই দেখো ডাল বসিয়ে দিয়েছি। আজকে মাখা মাখা তরকারি হবে। আর এই যে ডালের উপরের যে ফেনাটা আছে, সেটা কে কে ফেলে দাও অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এই যে ডালের উপরে ফেনাটা, এটা কিন্তু খাওয়া একেবারেই উচিত নয়। আমি জ্ঞান দিচ্ছি না, কারণ আমিও আগে জানতাম না। এই ইউটিউবের মাধ্যমেই হয়তো ফেসবুকের মাধ্যমেই জেনেছি, তখন থেকেই ফেলে দিই। আজকে হবে টমেটোমের ডাল। হয়ে গেল আজকের আমার টমেটোমের ডাল। আর এই দেখো শুটকি মাছটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ প্রচুর বালি থাকে, ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো সেই জন্য শুটকি মাছটা ভালোভাবে রোগড়ে আমি ধুয়ে নিচ্ছি এবং জলটা ফেলে দেবো। একবার ধুলে কিন্তু হবে না, এটা কিন্তু অনেকবার করেই ধুয়ে নিতে হবে। যারা যারা করে তারা অবশ্যই জানে। তো একটু ছাঁকা তেলে আমি শুটকি মাছটাকে ভেজে নিচ্ছি, তাহলে একটু গন্ধটা একটু কম থাকে। কারণ শুটকি মাছের যাই হোক একটু গন্ধ থাকে, তবু খেতে ভালো লাগে। কিন্তু আমার ছেলে একেবারেই পছন্দ করে না, কারণ ওর কোনো মাছই পছন্দ না, আর তার মধ্যে তো শুটকি মাছও পছন্দ না। দেখো পেঁয়াজ কলি আলু বেগুন দিয়েই আজকের রান্নাটা করব। সমস্তটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এই দেখো চলে এসেছি গেটে। জল, আমাদের তো জল কেনা জল, তাই জন্য ড্রামটা বসিয়ে দিচ্ছি, কারণ জলের গাড়ি এক্ষুনি চলে আসবে। আর এই দেখো বাইরে কে বসে আছে দেখতে পাচ্ছ? কোথায় গেল তোর আরেকজন সাঙ্গ পাঙ্গ? কোথায়? হ্যাঁ, তোর আরেকজন সাঙ্গ কোথায়? কিরে, আরেকজন কোথায়? ও কিন্তু একা থাকে না, ওর সঙ্গে আরো একজন থাকে। ওটা হচ্ছে ওর সঙ্গী। তো ও কিন্তু হচ্ছে আমাদের এখানে নতুনই আসছে। আর আরেকজনে যে আসে সে হচ্ছে আমাদের, ও ছোট্টবেলা থেকেই আমাদের এখানে থাকে। মানে আমাদের এই যখন ঘর হয়নি তখন এই বাইরেটা বসে থাকতো, ওকে খাবার টাবার দিতাম। এখন তো আর ভেতরে ঢুকতে পারে না, তো এইখানেই সীমাবদ্ধ ওদের। তো দেখতেই পাচ্ছ, আর ওর সঙ্গে হচ্ছে নতুন আমাদের জুড়েছে আর কি। তো যাই হোক দেখো ও কি করছে। আমি ভিডিওটা তুলছিলাম, তো ভিডিওটা আর অফ করলাম না, যেহেতু ও আসেনি। তো সেই জন্য ও এদিক ওদিক করে ঘুরে ঘুরে তাকিয়ে দেখলো, নিয়ে মুখে রুটিটা করে নিয়ে চলে গেল অনেক দূরে। ওই যে দেখতে পাচ্ছ পুরো একবার এই বাড়িটার পেছনেই চলে যাবে। আর দেখতে পাচ্ছ কত কুয়াশা, তখন প্রায় 7:30-8টা বাজে, তাও দেখো আমাদের এখানে কত কুয়াশা। ও কিন্তু খেলো না, এমনি সময় কিন্তু এখানে খেয়ে নেয়, কিন্তু আজকে খেলো না, কারণ যেহেতু ও নেই, দুজনে মিলে একসঙ্গে খাবে বলে খেলো না। তো দেখো আমি চলে এসেছি আবার রান্নাতে ফিরে। মানে শুটকি মাছ রান্না করব, আর শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর অন্য একটা জায়গায় আমি একটু পেঁয়াজ আদা আর রসুনটা থেতলে নিচ্ছি, আর একটা টমেটো, গোটা টমেটো একটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার পর। এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার থ্যাতলানো যেটা আছে, আজকে আর মিক্সারে পেস্ট করলাম না, কারণ মিক্সারেতে একবারে মিহি হয়ে যায়, সেই জন্য কাদা কাদা ভাব হয়ে যায় বলে আমি আজকে একটু থেতলে নিলাম জিনিসটা। আর নুন দিয়ে দিলাম, নুন ছাড়া তো হবেই না। তো একটু গুঁড়ো মশলা, সকালবেলা মানে কাজ করার সময়, সকালবেলা যেহেতু ডিউটি বেরোনোর সময় খুব তাড়া থাকে রান্নায়, তাই বাটা মশলা করার সময় নেই, সেই জন্য গুঁড়ো মশলাই আমার ব্যবহার করা হয়। তো সেই জন্য নিয়ে নিলাম হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে একটু জলে ভিজিয়ে খানিকক্ষণ একটু রেখে দেবো, তাহলে একটু যাই হোক গুঁড়ো মশলা থেকে একটু বাটা মশলার টেস্টটা আসে। বাটা মশলার ব্যাপারই আলাদা, তার সঙ্গে গুঁড়ো মশলার কোনো সময় তুলনা করা যায় না। তো যাই হোক এই দেখো সমস্ত মশলাটা আমার কষে এসেছে, এবার আমি দিয়ে দেবো ওই মশলাটা। তো দেখো আমার ভাতও হয়ে গেছে, আর আমি মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার কষা কষা করে, এখানে বেশি ঝোল করবো না। শুটকি মাছ যারা করো তারা অবশ্যই জানবে, কিন্তু যারা পছন্দ করো না তারা তো ভিডিওটা দেখতেও পছন্দ করবে না, কারণ আমার তো ভিডিও জুড়েই আজকে রয়েছে শুটকি মাছ। তো সেই জন্য তারা এই রেসিপিটা নিশ্চয়ই পছন্দ করে না, তারা দেখবে না। তো যাই হোক দেখো আমি সবজিটা যেটা ভেজে রেখেছিলাম, খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম, ভাজতে ভাজতেই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এই সবজিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, আমার ভাতও হয়ে গেছে। তো দেখো চলে এসেছে আমাদের প্রথমজন, মানে এই হচ্ছে আমাদের প্রথমজন, ও হচ্ছে আমাদের দ্বিতীয়জন, এর পিছন ও এসছে। দেখো আমি কিন্তু দুজনের জন্যই রুটি রেখে দিয়েছিলাম, কিন্তু এই দেখো রুটি ওকে দিয়ে দিলাম, কিন্তু ও কিন্তু খাবে না। দেখেছো ওর একটা খারাপ অভ্যাস কি জানো, ও
ও বিস্কুটটাই বেশি পছন্দ করে। মুখের দিকে তাকিয়ে রয়েছে, ও কখন একটা বিস্কুট দেবো। আমি ওকে বলছি আর নেই, তবুও তাকিয়ে রয়েছে। এবার আমি কি করব, গেটটা বন্ধ করে দিয়েছি। এবার লুকিয়ে লুকিয়ে দেখছি ও কি করে। আমি তো রোজই দেখি, তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করলাম। দেখো খানিকক্ষণ ও উঁকি মেরে দেখবে। কেমন বদমাস দেখেছো, ওকে বিস্কুট দেওয়া হচ্ছে না বলে ও রুটিটাও খাবে না। আর সকালবেলা দেখলে তো ও আরেকজন কীরকম রুটিটা মুখে নিয়ে চলে গেল। খুব বদমাস, ওকে বিস্কুট দিতেই হবে, না হলে ও রুটি খাবে না। ও বিস্কুট খুব পছন্দ করে। তো যাই হোক, সেই জন্য আমি আরও 2টো বিস্কুট নিয়ে চলে এলাম। ওকে একটা দেবো আর ওকে একটা দেবো। তো দেখো এই বিস্কুটটা আমি দিয়ে দিলাম। বিস্কুটটা দিয়ে দেওয়ার পর ও এবার রুটিটাকে খাবে। তাও আর মন পোষাবে না, ও আরও অপেক্ষা করবে যাতে আমি ওকে আরও বিস্কুট দিই, কিন্তু তা তো দেবো না, কারণ রুটি দিয়ে দিয়েছি ওকে। আর নেই, এবার মারবো। রুটি খা, রুটি খাতে যে শিগগিরই। দেখো এবার দরজাটা বন্ধ করে দেবো আর লুকিয়ে লুকিয়ে দেখবো এবার কি করে। এতক্ষণ কিন্তু খাচ্ছিল না, যেই দরজাটা বন্ধ করলাম এবার কিন্তু ও খাওয়া শুরু করবে। অপেক্ষা করবে, যতক্ষণ না দেবো ততক্ষণও অপেক্ষা করবে। তো দেখতেই পাচ্ছ রুটিটা খাচ্ছে, আর আরেকজন কিন্তু খায়নি, কারণ ও সকালে খেয়েছে। ও এইদিকে খুবই 2বার করে খাবে না, ওর জন্য রেখেই দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার হাজবেন্ড পুজো দিচ্ছে, আর এই দেখো আমি দেখো লোটে মাছে দেবো একটু ধনেপাতা। আর ধনেপাতাটা কীরকম ডিবের মধ্যে রেখে দিয়েছি, কত টাটকা রয়েছে দেখেছো। আগে আমি এমনিই রাখতাম, আর এখন এই ডিবের মধ্যে একটা ফ্রিজের মধ্যে রেখে দিই। তো খুব সুন্দর, মানে খুব টাটকা থাকে। তো দিয়ে দিলাম শুটকি মাছের মধ্যে ধনেপাতা। তো কেমন লাগছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যারা যারা পছন্দ করো তারা অবশ্যই ভালোই বলবে, আর যারা পছন্দ করো না তারা তো বলবেই যে কি বাজে খাবার। তো অনেকেই পছন্দ করে না, এটা কোনো ব্যাপার না, কারণ এই গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না। দেখো ফাইনালি আমার লোটে মাছ হয়ে গেছে আজকে। আর হাজব্যান্ডের টিফিনের জন্য একটু ডালিয়া করে লোটে মাছ দিয়ে দিয়েছি। আমার ছেলেরও সকালবেলা পড়া, তো সেই জন্য 9:30টার সময় পড়া, ও খেয়ে দে পড়তে বেরিয়ে গেল। আর তারপরেই আমার কাজকর্ম শুরু, রোজের এক কাজকর্ম, মেয়েদের আর কি বলবো। তো এরপর সমস্ত কাজকর্মগুলো সেরে নেবো, স্নানও সেরে নেবো এই ফাঁকে। তো দেখো আমার যথারীতি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখে আমার পাশে থেকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুদেরকে। তো আর ভিডিওটা বড় করব না, কারণ এবার সবাই বিরক্ত হয়ে যাবে, এমনিতেই নতুন কেউ ভিডিও দেখতে চায় না। তো এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা।